এই গোড়াটির জন্য সবাই দোয়া করবেন। এখন গোড়াটি অসহায় এবং একা একা থাকে, ওনাকে দেখার মতো কেউ নেই। প্রিয় দেশবাসী, এলাকাবাসী অনেকে চিনেন, এটা হলো গোড়া ফকিরের গোড়া। এবং সাতকানিয়াতে যারা বসতবাড়ি করেন তাদেরকে বুঝাইতে হবে না, সাতকানিয়ার বাইরে যারা আছে তারা ভিডিওটি দেখে নেবেন। যারা মাজারকে বিশ্বাস করেন না এবং মাজারের অলৌকিক ঘটনাগুলোকে বিশ্বাস করেন না, তাদের জন্য আজকের ভিডিও। এটা হলো গোড়া ফকিরের গোড়া। এই গোড়াটির বয়স প্রায় 100 বছরের কাছাকাছি, যারা এলাকাবাসী দেশবাসী তারা বলেছেন। এবং সাতকানিয়াতে একটা গোড়া ফকির ছিল এবং গোড়া ফকিরের সাথে 2টি গোড়া ছিল, একটি ছেলে একটি মেয়ে। তো ছেলেটি মারা গেছে এবং মেয়েটি রয়ে গেছে। এবং গোড়া ফকির যখন এন্তেকাল করেছেন তারা 2টি গোড়া অনেক দিন অসহায় ছিল এবং পরবর্তীতে একটা মারা গিয়েছেন এবং এই গোড়াটি রয়ে গেছে। এবং এই গোড়াটির এখন কোনো গার্জিয়ান নাই এবং আত্মীয় নাই, স্বজন নাই, ওনাকে খাবার দেওয়ার মতো নাই। যে যেখানে পারে সেখানে খানা দেয় এবং সব সময় মুখন্ধ থাকে গোড়া ফকির মারা যাওয়ার পরে। এবং গোড়া ফকির যে সময় দুনিয়াতে ছিল সেই সময় এই হাসি খুশি ছিল এই 2টি গোড়া। তো অনেকে মাজারকে যারা বিশ্বাস করেন না, বিশেষ করে মাজারের পক্ষে যারা আছেন তারা ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং যারা সাতকানিয়া বাঁচি আছে তারা হয়তো অস্বীকার করতে পারবেন না এই গোড়াটির ব্যাপারে। এবং গোড়াটির জন্য অনেকজনে আমাকে তথ্য দিয়েছে। এই গোড়াটি হলো অরিজিনাল গোড়া ফকিরের গোড়া। 2টি ছিল, একটা এন্তেকাল করেছেন। আমি যতটুকু জানিছি এখন বর্তমান এই গোড়াটি আমি ভিডিও করতেছি সাতকানিয়া ডলবিরিসের উপরে। তো এই গোড়াটির জন্য অনেকে অনেক রকম তথ্য দিয়েছেন এবং অনেকে বলছে 100 বছরের কাছাকাছি, অনেকে বলছে গোড়া ফকিরের সঙ্গী ছিল এবং গোড়া ফকির এন্তেকাল হওয়ার পরে তারা অসহায় হয়ে গেছে এবং 2টি ছিল, একটি মারা গিয়েছেন। তো আসলে বিশেষ করে আমিও যতটুকু জেনেছি এবং এই গোড়াটির এখন বর্তমান গার্জিয়ান নাই, আত্মীয় নাই, স্বজন নাই এবং উনি অসহায় হিসেবে ঘুরে এবং যে যেখানে পারে অল্প কিছু খাবার দেয় এবং সে খাবার নিয়ে উনি বেঁচে থাকেন। এবং রাত কোন জায়গায় দিন কোন জায়গায় সেটারও গ্যারান্টি নেই। যখন গোড়া ফকির ছিল গোড়া ফকিরের সাথে উনি সব সময় থাকতো। এই গোড়া ফকির নাম দিয়েছেন সাতকানিয়াতে। এবং গোড়া ফকির 2টি, একটা হলো রাস্তার মাথা ছিল, একটা হলো মেন সাতকানিয়া ডলবিরিসের পাশাপাশি ছিল, আমাকে তথ্য দিয়েছেন। তো এই গোড়াটা হলো সাতকানিয়া যেটা ডলবিরিসের পাশে ছিল সেই মাজারের সেই গোড়া ফকিরের গোড়া বলছে। এখানে যারা আমি ভিডিও করতেছি আশেপাশে যারা আছেন তারা তথ্য যতটুকু দিয়েছে আমি ততটুকু বলতেছি। তো আসলে উনি কারো ক্ষতি করে না, ওনাকে কেউ ডিস্টার্বও করে না, উনিও কারো ক্ষতি করে না, ওনারকেও কেউ ক্ষতি করে না। তো আসলে ওনার জন্য সবসময় সবাই দোয়া করে এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, বেশি কিছু বলার নাই। আল্লাহ হাফেজ।